জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে, যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার পরিস্থিতিতে এবার প্রতিপক্ষের উদ্দেশ্যে ভয়ঙ্কর এক হুমকি দিয়েছেন মোহাম্মদ নবী মুসাফি ফার্ড নামের এক ধর্মীয় নেতা। জুমার খুতবায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় তিনি বলেন, প্রতিপক্ষরা যদি ইরানের অবকাঠামো ধ্বংসে আবারও যুদ্ধ শুরু করে তবে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে তেহরান। এবারে জানাবো, ইরানের হামলায় সংঘাতের শুরুতেই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ইরানের এক হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। জানাবো, গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া দুটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ২১ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উদ্ধার কাজের সময় আরও একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকে থাকা ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এদিকে হিজবুল্লাহর হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত। অস্ত্রবিরতির মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ৩ ইসরায়েলি সেনা গুরুতর আহত হবার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরের ওই হামলায় লেবাননে ১১ জন নিহত, ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর। এবারে থাকছে, কাতারে গত ৬ মাস ধরে বন্দী রয়েছেন ৩ ইরানি সামরিক পাইলট। কাতারি বাহিনীর হাতে আটক এই পাইলটদের পরিবারের সদস্য কিংবা ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এবং সর্বশেষ জানাবো, হরমুজ কখন খুলবে বা বন্ধ হবে তা শুধু ইরানের নির্দেশেই নির্ধারিত হবে। হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুষ্টু দেশ আখ্যা দিয়ে চলমান সংঘাতের কারণে আমেরিকানদের জ্বালানির বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুপক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে যুদ্ধের অবসানে শান্তি আলোচনা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল দুটি কার্যত স্থবির হয়ে পড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা। যুক্তরাষ্ট্রের ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পরিস্থিতিতে এবার প্রতিপক্ষের উদ্দেশ্যে ভয়ঙ্কর এক হুমকি দিয়েছেন মোহাম্মদ নবী মুসাফি ফার্ড নামের এক ইরানি ধর্মীয় নেতা। শুক্রবার জুমার খুতবায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় তিনি বলেন, প্রতিপক্ষরা যদি ইরানের অবকাঠামো ধ্বংসে আবারও যুদ্ধ শুরু করে তবে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে তেহরান। শনিবার ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে জানা গেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী ইরানের আহবাজ শহরে জুমা নামাজে ইমাম মোহাম্মদ নবী মুসাফি ফার্ড বলেন, ইরানের পারমাণবিক শক্তি অন্য কোনো দেশের বিষয় নয়, এটি একটি অভ্যন্তরীণ ব্যাপার এবং যদি কেউ এর অন্যথা মনে করে তবে তারা এসে যুদ্ধ করুক। তিনি আরও বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে মার্কিন স্বার্থ। এ ধরনের সংঘাত শুরু হলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে তেহরান। এ সময় মুসাফি ফার্ড জর্ডানে মার্কিন বিনিয়োগের উপর হামলা, আমেরিকান ঘাঁটিগুলো থেকে সৈন্য প্রত্যাহার এবং বাবেল মানদেব প্রণালী সংকটের কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটনের আত্মসমর্পণের কাছাকাছি চলে এসেছে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে প্রবেশ করে বাবেল মানদেবে একটি নতুন সংকটের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অব এক্সপোর্টসের সদস্য ও ধর্মীয় নেতা আহমেদ খাতামি দেশটির রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও আমাদের পারমাণবিক সক্ষমতা এখনও বিদ্যমান রয়েছে। আমাদের পারমাণবিক শক্তি দেশের বিজ্ঞানী এবং পারমাণবিক জ্ঞানেরই ফসল। ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। নিউ ইয়র্ক টাইমস। সংঘাতের শুরুতেই বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের এক হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাহরাইনের ঘাঁটিটি অকার্যকর হয়ে পড়ার পর বাধ্য হয়ে মার্কিন নৌবাহিনীকে দিয়েগো গার্সিয়া দ্বীপের উপর নির্ভর করতে হয়। তবে ভারত মহাসাগরের এই দ্বীপটি
মধ্যপ্রাচ্য এবং ইরানের কাছাকাছি থাকা মার্কিন বিমানবাহী রণতরীগুলো থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। দূরত্বের এই দীর্ঘ সরবরাহ পথের ফলে সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনের তীব্র রসদ সংকট ও প্রশাসনিক চাপ তৈরি হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিমানবাহী রণতরীটি প্রায় ৫,০০০ সদস্যের ক্রু দল কোনো বন্দরে না ভিড়ে একটানা প্রায় ৯ মাস সমুদ্রে অবস্থান করতে বাধ্য হয়। গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া দুটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স দল। শনিবার উদ্ধার কাজের সময় আরও একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে আটকে থাকা ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আনাদোলু নিউজ এজেন্সিকে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকার কাছে বাতনিজি পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই স্থানে উদ্ধার অভিযান শেষ করবার পর পশ্চিম গাজা সিটির কাতেবা এলাকায় ঘারবিয়া পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পরে পূর্ব গাজা সিটির জৈতুন এলাকায় আল মাগরিবি পরিবারের বাড়িতে উদ্ধার অভিযান শুরু করেন সিভিল ডিফেন্স কর্মীরা। সেখানে ধ্বংসস্তূপের নিচে আরও ৪০ জনের মরদেহ আটকে থাকার খবর পাওয়া গেছে বলে জানালো বশাল। তিনি বলেন, মরদেহ উদ্ধারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম, জ্বালানি এবং অন্যান্য লজিস্টিক উপকরণের তীব্র সংকট। এসব সরঞ্জামের ঘাটতির কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ ও জীবিতদের কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গাজায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও মরদেহ উদ্ধারে সিভিল ডিফেন্সের দলগুলো ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। হিজবুল্লাহর হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত। অস্ত্রবিরতির মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের লেবানন সীমান্ত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ৩ ইসরায়েলি সেনা গুরুতর আহত হবার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে ওই হামলায় লেবাননের ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর। নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, লেবানন সীমান্তে ইসরায়েলি জনপদগুলো নিরাপত্তায় নিয়োজিত সেনাদের উপর হামলা চালিয়ে অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে আলী তাহের এলাকায় ওই হামলায় ৩ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলার জবাবে ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে। ওই সদর দপ্তর থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ইসরায়েলি হামলায় নারী এবং শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক হতাহতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এর জবাবে নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে, হামলার পর তারা জানতে পারে হিজবুল্লাহর ওই দপ্তরে বেসামরিক লোকজন অবস্থান করছিল। তবে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। অস্ত্রবিরতি কার্যকর থাকার মধ্যেই পাল্টাপাল্টি হামলার এ ঘটনা লেবানন সীমান্তের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে দীর্ঘদিনের সংঘাতের পর প্রতিষ্ঠিত অস্ত্রবিরতি কতটা কার্যকর থাকবে তা নিয়েও প্রশ্ন সামনে এসেছে।